দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিন যারা তারা থাকবে সবাই চিন্তিত চিন্তিত চিন্তিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন চিন্তিত থাকবে? একটি মানুষ যদি কোনো অপরাধ করে, অপরাধ করার পরে যদি ওই মানুষটিকে জেলখানায় দেওয়া হয়, সেই মানুষটি কখনো ফুর্তি থাকবে না। ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সবকে ত্যাগ করে দিয়ে জেলখানার ভিতরে ওকে আটকে রাখা হয়েছে। ওই মানুষটা কি করবে? ওই খান থেকে, জেলখানা থেকে কিভাবে বের হবে ওই চেষ্টাই করবে নাকি? সেই চেষ্টা করবে। সেই চেষ্টা করলে কি করে লাগবো? তার উকিল জোগাড় করে লাগবো নাকি? উকিল জোগাড় করে লাগবো। এখন আপনি আমি যদি এই দুনিয়া থেকে ওই দিকে চিন্তা করি যে আমি যে এই জেলখানার ভিতরে আছি, আল্লাহর নবী যে হাদিসের মধ্যে বলেছেন যে দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। এই জেলখানা থেকে যে আমি ছাড়া পাবো, এই জেলখানা থেকে যে দুনিয়ার জেলখানা থেকে যে আমি কবর বাড়িতে যাব, সেই কবর বাড়িতে আমি কিভাবে যাব আর কিভাবে এই দুনিয়ার জমিন থেকে আমি কিভাবে ছাড়া পাবো, এই কথাটা আপনার আমার চিন্তা মাথায় করা দরকার আছে কিনা? আছে? তাহলে ওই কবর বাড়ির চিন্তা আমরা কয়জনে করি গো? কয়জনে করি? আজকে কয়জনে ফজর নামাজ পড়ছি? খারাপ পাইতেছুন? খারাপ পাইলেও যায় না। কেন গিয়া ওই কবর বাড়ির চিন্তাটা আপনি আমি করুন লাগবো। কেন গিয়া ওই উকিলটা আপনি আমি যে জেলখানাতে ছাড়া পাবো, সেই উকিলটা নিযুক্ত কইরা আপনার আমার কবরে যান লাগবো, তাই না? ওই উকিলটা জোগাড় করে থিয়া আপনার যদি পৃথিবীর ভিতরে একটা ভালো করে চিন্তা করবেন, পৃথিবীর ভিতরে যদি আপনার কেউ না থাকে, কেউ নাই, কেউ নাই, আপনার আত্মীয় স্বজন কেউ নাই, আপনি জানতাছেন আমি একটা দোষ করছি, এই দোষের বদলতে আল্লাহ সরকারে কি করব? ধরা পড়বো। ধরা পড়ার পরে কি করব? জেলখানা দিব। তাহলে আপনি কি করবেন? একটা উকিল আগেই ফিডিং করে থুবাই, তাই না? আগেই যদি ফিডিং করে থল লাগে, তাহলে ওই উকিলটারে আপনি কিছু পয়সা দিয়া, কিছু ঘুষ টুস দিয়া ফিডিং করে থুইয়া আপনি জেলখানার ঢুকলেন। তারপরের দিন আপনার কি 21 দিনই হোক 41 দিনই হোক জামিন হয়ে গেল, তাই না? আপনার আমার নবী দুজাহানের হাবিব, দুজাহানের নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনাকে উকিল বানাবেন। তিনাকে কোনো পয়সা লাগে না রে মুসলমান। তিনাকে উকিল বানাইতে কোনো পয়সা লাগে না, কোনো টাকা লাগে না, কোনো ঘুষ দিতে লাগে না। তিনাকে